বিশ্বাস হলো একটি বৃক্ষের মতো, যা খুব আস্তে আস্তে বাড়ে। কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথমত, এটা আমি কেন করছি, আর দ্বিতীয়ত, এর ফলাফল কি হতে পারে। যেখানে শব্দ কাজ করা বন্ধ করে, সেখানে নীরব থেকে গুরুত্ব বুঝিয়ে দাও। নীরবতা নিজেই একটা বড় ভাষা। মানসিক চাপ হলো কাঠ ঠোকরার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ ঘটায়। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, বরং লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। কুঠারের কাঠের হাতল এটা বোঝায়, তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে, সর্বপ্রথম সেই তোমার ক্ষতি সাধন করবে। বৃক্ষের সুন্দরতা যেমন তার পাতায় ও ফুলে, ঠিক তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্রে ও ব্যবহারে। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ। আসলে তুমি তাকে ধীরে ধীরে হারিয়ে ফেলছো। সময় সবসময় একইভাবে থাকে না। তোমার খারাপ সময়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে। না পারলে বাকিরা সবাই শুধু দাঁড়িয়ে মজা দেখবে। অন্যের করা অপমানের জবাব দিন, তবে একটু কৌশল করে। কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে, কিংবা অকারণেই ঝামেলা করার চেষ্টা করছে, তাদের এই আচরণগুলো দেখেও না দেখার ভান করুন। কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন তার কৌশল বা চেষ্টা আপনি দেখবেন এবং প্রতিক্রিয়া দেখাবেন। আচ্ছা, যা আপনি দেখতেই পাননি, সেই জিনিস কিভাবে আপনাকে আঘাত করবে, এমন ভাব করুন যেন তাদের অপমান করার চেষ্টা আপনি দেখতেই পাচ্ছেন না। নিজের ভালোবাসা প্রমাণ করতে বিষ খাওয়া, কখনো হাত কাটা বা রাগ করে বাড়িতে না খাওয়া, কিংবা কারোর যে কোনো শর্তে রাজি হয়ে যাওয়া, এটা করবেন না। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা এরকম করে পাওয়া যায় না, বা প্রমাণও করা যায় না। প্রকৃত ভালোবাসায় প্রমাণের কোনো প্রয়োজনই পড়ে না। জল ছাড়া গাছ যেমন বড় হয় না, আঘাত ছাড়া মানুষও তেমন শক্তিশালী হয় না। অভিমান জিনিসটা বড়ই অদ্ভুত। যার ওপর হয় সে হৃদয়ে এবং চিন্তায় দুটোতেই থাকে। আমরা যাদের ভিক্ষুক বলি, ওনারা ভিক্ষুক না। যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে মানুষের টাকা মেরে খায়, তারাই আসল ভিক্ষুক। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দেয় শতগুণ। মিথ্যা এমনিতেই ভয়ানক, কাছের মানুষের মিথ্যা প্রতারণা আরও বেশি ভয়ানক। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়।